একদিকে ইউক্রেন যুদ্ধের উত্তাপ, অন্যদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে টানাপোড়েন। এই দুই মেরুতেই ঘুরছে বর্তমান বিশ্ব রাজনীতি। আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ যার নাম ভ্লাদিমির পুতিন। তার সাম্প্রতিক বক্তব্য ও হুঁশিয়ারি কেবল ইউরোপের নয়, গোটা আন্তর্জাতিক অঙ্গনকে নাড়া দিয়ে গেছে। ইউএন নেতাদের উদ্দেশ্যে পুতিনের শান্ত হন বার্তা। ভালদাই ডিসকাশন ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে পুতিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের দিকে। ন্যাটো আক্রমণের আশঙ্কা যে নিছক অকল্পনীয় ধারণা, এই কথাটি তুলে ধরে তিনি ইউরোপীয় নেতাদের অযোগ্য ও অসৎ বলে এ সময় দাবি করেন। তার পুরো ভাষণটি যদি আপনি দেখেন তাহলে তার পরামর্শ যেটা ছিল সেটা ছিল জনগণকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করবেন না, বরং নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান করুন। বাংলায় আমরা যেটা বলি, নিজের চরকায় তেল দিন। এখানে ইঙ্গিত মেলে ইউরোপ এখন ভেতরে ভেতরে অর্থনৈতিক ও সামাজিক টানাপোড়েনে ভুগছে। মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে পশ্চিম গণতন্ত্রগুলোতে চাপ দিন দিন বেড়েই চলেছে। আর এর ফলে যেটা হবে, শেষে দেশের জনগণ বিক্ষোভে ফেটেও পড়তে পারে। রাশিয়ার তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারের ভবিষ্যৎ অন্ধকার। বিশ্বের তেল রপ্তানির প্রায় 12% আসে রাশিয়া থেকে। এই সরবরাহ বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতি কী ধরনের ধাক্কা খেতে পারে তা নিয়ে উদ্বেগ তীব্র থেকে তীব্র হচ্ছে। ইউরোপ প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত, চীন, তুরস্কের মতো দেশগুলো ডিসকাউন্ট মূল্যে রুশ তেল কিনে নিজেদের অর্থনীতি স্থিতিশীল রাখছে। অন্যদিকে ইউরোপেরও কয়েকটি দেশ একই পন্থা অবলম্বন করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তা: রাশিয়ার তেল পুরোপুরি বাদ দিলে প্রতি ব্যারেল তেলের দাম $150 ছাড়াতে পারে। অর্থাৎ রাশিয়ার জ্বালানি ছাড়া আধুনিক অর্থনীতি প্রায় অকল্পনীয়। পুতিন এই বাস্তবতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করছেন। এখানে একজন কৌশলী রাজনীতিবিদের পরিচয় দিচ্ছেন তিনি। প্রতিরক্ষা ও ভূ রাজনীতিতে পুতিনের নতুন বার্তা। পুতিন এবার 3টি ক্ষেত্রে, অর্থনীতি, ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা সক্ষমতা, সব ক্ষেত্রে শক্ত অবস্থান ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে দমাতে পারবে না। নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় যুদ্ধ অব্যাহত থাকবে। হাইপারসনিক মিসাইল, উন্নত ড্রোন ও পারমাণবিক সক্ষমতা নিয়ে রাশিয়া পুরোপুরি প্রস্তুত। পুরো বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে ঠিক এর পরিপ্রেক্ষিতেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় জার্মানির অন্যতম ব্যস্ত বিমানবন্দর মিউনিক। আকাশে অজ্ঞাত ড্রোন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সব ফ্লাইট থামিয়ে দেওয়া হয়। কয়েক ঘন্টার জন্য কার্যত স্থবির হয়ে পড়ে পুরো বিমান চলাচল ব্যবস্থা। এদিকে বিশেষজ্ঞরা বলছে এটি নাশকতা বা সাইবার সন্ত্রাসের অংশ হতে পারে। সন্দেহের তীর কিন্তু ঘুরছে রাশিয়ার দিকে, যদিও কোনো প্রমাণ নেই। ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপের ড্রোন আতঙ্ক বাড়ছে। আমরা দেখছি কিছুদিন পর পর ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ান ড্রোনকে ঘুরতে দেখা গেছে। আর এর ফলে বোঝা যাচ্ছে ইউরোপ শুধু অর্থনৈতিক সংকটের নয়, নিরাপত্তা নিয়েও চরম উদ্বেগে আছে। সমন্বিত বিশ্লেষণ: এই 4টি ঘটনাকে যদি আপনি পরপর সাজান তাহলে দেখবেন একটি স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে। সেটি কি? অর্থনীতি ও জ্বালানি খাত রাশিয়ার তেল ছাড়া বিশ্ব কাঁপবে। রাজনীতি ও কূটনীতি: পুতিন পশ্চিমাদের ভেতরে সংকট উস্কে দিতে চাইছেন। যুদ্ধ নিরাপত্তা: ইউক্রেন যুদ্ধ ইউরোপের সীমান্ত ছাড়িয়ে এখন বিমানবন্দর অবকাঠামো পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ পুতিন শুধু সামরিক নেতা নন, তিনি এখন জ্বালানি, অর্থনীতি, ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পুরো বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পুতিনের সাম্প্রতিক বার্তাগুলো একদিকে ইউরোপকে শঙ্কিত করছে, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতিকেও অস্থির করে তুলছে। ড্রোন আতঙ্ক, তেলের দাম, প্রতিরক্ষা হুঁশিয়ারি, সব কিছু মিলিয়ে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে মস্কোর সিদ্ধান্তের উপর। প্রশ্ন একটাই, ইউরোপ কি সত্যি শান্ত হয়ে ঘুমোতে পারবে, নাকি পুতিনের কৌশলের কাছে ঘুম একেবারে হারাম হয়ে যাবে? সুপ্রিয় দর্শক, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার। ধন্যবাদ সবাইকে।